বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 24/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটি কথা, এটা আমার একটাই ফেসবুক আইডি এবং একটাই ইউটিউব চ্যানেল। আমি চাই এই সেবাটা সবার মাঝে সহজ সরল পেরেশানি মুক্ত হয়ে পৌঁছে যাক। কারণ সমাজে অস্থিরতা কমবে যখন সমাজে বিবাহ শাদী সুন্দরভাবে সম্পন্ন হবে এবং সহজভাবে। এত কঠিন কোনো কিছুই আসলে ভালো না। মানুষ যাতে পেরেশানি না হয়, সেজন্য আমাদের এই মাধ্যমগুলির মাধ্যমে আপনারা ভালো কিছুই নিতে পারেন ইনশাল্লাহ। যাদের ব্যক্তিগত কোনো পছন্দ নাই, আপনারা কিন্তু আমাদের কাছে এসে আপনাদের বায়োডাটার ছবি দিয়ে আপনাদের পছন্দের মানুষটা দেখে শুনে বিচার বিবেচনা করেই আপনারা নিতে পারছেন। সেজন্য কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, আমাদের এটা একটা প্রতিষ্ঠান, আমরাও আপনাদের সেবা যেহেতু আমরা দিচ্ছি এবং এটার ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করবেন। এবং প্রত্যেকেরই মনে রাখতে হবে, আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দেওয়া, ভালো ভালো কাজ করা, এর মাধ্যমেই আপনি আপনার জীবন পরিচালনা করবেন। অন্যকে ঠকিয়ে না, অন্যের সাথে ব্যবহার খারাপ করে না, অন্যকে প্রতিশোধ পরায়ণ না। সবসময় মনে রাখতে হবে আমরা একে অন্যের জন্য ভালোটাই চিন্তা করব। আমরা খারাপ কোনো কিছু আমরা ভাইরাল করব না। খারাপটা দেখে আরেকজন এটা আবার শিখে ফেলে। দেখেন এই যে বিশ্ব এখন যুদ্ধের মধ্যে, ওই যে সারাক্ষণই দেখতেছি টিভিতে শুধু আরেক দেশের ঝামেলা আমাদের দেশে বারবার প্রচার করতেছে। আমাদের দেশের কোনো সমস্যা থাকলে সেগুলি সমাধানের জন্য কাজ করতে হবে। আমার মতে, মানে আমি সবসময় এটা বলি যে ভালো কিছুই প্রচার করতে হবে, যাতে মানুষ, যেমন আমার চোখে আমি তো দেখতেছি যে মানে শতকরা 99% মানুষই আমার ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইসলামকে অনুসরণ করেই চলে। একটু খারাপ এগুলি বিভিন্ন জায়গায় যায়, তার জন্য আমরা মনে করি যে সমাজ খারাপ হয়ে গেছে। না, মানুষ আসলে যারা বুঝে যে না, আমার জীবন সবকিছু ভালো থাকবে, আমাকে আল্লাহ ভালোবাসবে, আমি শুধু আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে পেলেই আমরা সবকিছু পাবো। কখনো আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, তাই সবসময় আল্লাহর কাছেই চাইতে হবে। আপনারা যেমন আমাকে বায়োডাটার ছবি দেন, আপনাদের চয়েসটা বলে দেন, সবসময় একটু চয়েসের মধ্যে সামঞ্জস্যটা রাখবেন। আপনি কি পেতে পারেন, আকাশ কুসুম কিন্তু পায় না, তারপরও আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এবং আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আসে কাজের ফলাফল। তো সবাইকে বলবো, আমরা কখনো মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করব না। আমরা একে অন্যের জন্য ভালোটা চিন্তা করব,
তারপরেই দেখবেন সবাই ভালো থাকবেন। আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে, তো আমি দয়া করে সবসময় বলছি, কারণ আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে কনফার্ম হয়ে আপনাদের ইনফরমেশনগুলি দিতে পারেন। আমি সবসময় মনে করি যে প্রফেশনে থাকবে তার মেধা, সততা, পরিশ্রমের মাধ্যমে সে এগিয়ে যাবে। কখনো ব্যবসা মুনাফিকিকারী আল্লাহ পছন্দ করে না, এবং আল্লাহ যেটা অপছন্দ করে সেগুলি থেকে আমরা বিরত থাকবো, তাহলেই আমরা ভালো থাকবো। আসবেন ইনশাল্লাহ। আমাদের অফিস প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তারপরেও কিন্তু আমি 12টা 1টা পর্যন্ত আপনাদেরকে সেবা প্রদান করি। আপনারা যখন যেই মুহূর্তে আপনারা ইমেল চাচ্ছেন আমি পাঠিয়ে দিচ্ছি, যখন যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এই যে একটা সুন্দর একটা প্রফেশন, এই প্রফেশনটা যাতে কোনো খারাপ চোখে, মানুষের চোখে যাতে না পড়ে, তাহলেই তো এই যে মানুষের হিংসার কারণে কিন্তু একটা মানুষ ধ্বংস হয়ে যায়। আমি সারাক্ষণ শুধু আল্লাহকে বলি, আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। তো সবাই ভালো থাকবেন। ভালো কাজে একে অন্যের সাহায্য সহযোগিতা করলেও কিন্তু আল্লাহর সওয়াব দান করেন। সেজন্য ভালো কাজের পরামর্শ দিতে হবে, ভালো কাজকে সাপোর্ট করতে হবে, তাহলে আমরা সবাই ভালো থাকব। সবাইকে নিয়েই ভালো থাকব। কেন এত বৈষম্য থাকবে আমাদের সমাজে? একজন 1000 কোটি টাকার মালিক, আরেকজনের কিছুই নেই। তো এত কিছু করে কি লাভ? এই যে মানে এক করোনাতে কত মানুষ হারিয়ে ফেললাম, আবার আল্লাহ কখন কোন কি আসে, সেজন্য যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ ভালো আছি, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দিগি করে যাব। এটাই হোক আমার সকলের চাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।